হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার এইখানে সরাসরি আমি আমার অ্যাড অ্যাকাউন্টে নিয়ে গেলাম। তো আমি বেশি কথা আপনাদের বাড়াবো না, আমি সরাসরি কাজে দেখাই দিব। তো বন্ধুরা দেখুন, এইটা হচ্ছে আমার ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে আমার যে ফেসবুক আইডি সেটি এখানে দেখতে পাচ্ছেন। এটি আমার ফেসবুক আইডি নীল। তো আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি আছে আপনি সেটি দিয়েই আপনি করতে পারবেন, অ্যাড বুস্ট করতে পারবেন। আর যদি চান আপনি অ্যাড অ্যাকাউন্টের জন্য আলাদা একটি ফেসবুক মানে ফ্রেশ একটি অ্যাকাউন্ট রাখতে চান, সেটিও করতে পারেন। সেটি করলে সব থেকে ভালো, কারণ আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি কোনো কারণে ব্লক হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাড দিতে একটু অসুবিধা হয়। এই জন্য আপনি সবসময় ফ্রেশ একটি অ্যাকাউন্ট ইউজ করার চেষ্টা করবেন। তো এখানে আমি দেখুন, অলরেডি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি $40 স্পেন্ড করে ফেলছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাড আজকে 2 তারিখ, আজকে ফেব্রুয়ারি 2 তারিখ। তো আজকেও রানিং আছে, আজকে একটি অ্যাড দেওয়া হয়েছে। তো এটা দেখেন, অ্যাড দেওয়াতে আজকে অ্যাড দিছি। তো এটা হচ্ছে $10 অ্যাড দেওয়া হয়েছে। এখানে রিচ হয়েছে। তারপরে তার আগে যেগুলো আছে দেখেন, এটাও 27 জানুয়ারিতে অ্যাড করা হয়েছিল। তো এগুলো হচ্ছে আপনার অ্যাডের বুস্টের রেজাল্ট। তো এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে যে আহ, এই অ্যাড দেওয়ার জন্য যে ডলার, এই ডলারটা আমি কই পাইছি। তো এই ডলারের জন্য আপনার একটি মানে অ্যাড অ্যাকাউন্টের জন্য বা বুস্ট করার জন্য আপনার কি করতে হবে, এই দেখেন এখানে প্রথমত হচ্ছে আপনার 1 নম্বরে লাগবে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডুয়েল কারেন্সি একটি মাস্টার কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি মাস্টার কার্ডের জন্য ভাই অনেক ব্যাংকে আছে, আপনার ক্রেডিট কার্ড করতে হয়, তারপরে আপনার পাসপোর্ট লাগে, নানান ঝামেলা। তো পাসপোর্ট ছাড়া শুধুমাত্র আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে একটি আহ, মানে আপনার মাস্টার কার্ড পাবেন বা একটি ভিসা কার্ড পাবেন, যেখানে আপনি ডলার ইনভেস্ট করে মানে ডলার ঢুকায়ে খুব সহজে আপনি করতে পারবেন, বুস্ট করতে পারবেন। তারপরে এখানে আছে হচ্ছে 2 নম্বর আছে আপনার ডলার আপলোড বা রিচার্জ। তো ব্যাংকে যাওয়ার একটা হ্যাসেল আছে, আপনি যদি কোনো ব্যাংকের থেকে কার্ড নেন সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাংকের যে কার্ড আছে ওইখানে ডলার ইনভেস্ট করতে হবে। আর যে কোনো ব্যাংকের থেকে আপনি কার্ড করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট লাগবেই, মেয়াদ সহ একটি পাসপোর্ট লাগবে। আর আমি আজকে আপনাদের দেখাবো হচ্ছে কোনো পাসপোর্ট ছাড়াই আপনি কিভাবে একটি মাস্টার কার্ড নিতে পারবেন। এবং আমি যে ব্যবহার করতেছি আমার যে অ্যাকাউন্ট, এটিতে আমি কিন্তু সেই কার্ডটি আমি ইউজ করতেছি। এটা হচ্ছে ভার্চুয়াল মাস্টার কার্ড, একটা দুবাইয়ের একটা আমি এটা দেখাচ্ছি, এই যে এই মাস্টার কার্ডটি আমি ইউজ করতেছি। হ্যাঁ, এটা এটা ভেরিফাইড এবং খুবই ট্রাস্টেড একটা অ্যাপ। বাংলাদেশের থেকে আমি এদের এজেন্ট আছে, এজেন্টের কাছ থেকে আমি বিকাশের মাধ্যমে বা নগদে টাকা দিয়ে এটা লোড করে নিই। আমি সেটা দেখাচ্ছি, আমি ওইটাতে আসতেছি পরবর্তীতে। আজকে যা দেখাবো সবই হচ্ছে আমার সরাসরি যেগুলা প্রমাণ সহ। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট। আমি প্রথমে যেটা বললাম, আপনার একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো আপনার যে কোনো একটি ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার পোস্ট শুরু করবেন। তো 1 নম্বরের জন্য আপনার প্রথমে কি করতে হবে, ডুয়েল কারেন্সির একটা মাস্টার কার্ড লাগবে। তো এই মাস্টার কার্ডটি আপনি কিভাবে পাবেন? তো এটার জন্য আপনার এনআইডি কার্ডটি কিন্তু অবশ্যই লাগবে। পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, কিন্তু যাদের পাসপোর্ট নাই তারা এনআইডি কার্ড দিয়ে করতে পারবেন। তো এই এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে করবেন আমি এটা দেখাচ্ছি। PYYPL পাইপেল নামের একটি কার্ড আছে, ভার্চুয়াল কার্ড। তো আমি সরাসরি আমার ফোনে চলে যাচ্ছি, আমি একটু আপনাদের দেখাই যে আমি আসলে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে? তো আমি এখন এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমার ফোন, এই যে। তো এটা আমি এখন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন PYIPL। আপনারা স্ক্রিনে এটা দেখেন, স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি এটা একটু ফুল স্ক্রিন করে দিব। ফুল স্ক্রিন করা লাগবে না, এখান থেকে দেখেন। তো এটা সেট আপ করার পরে আপনি এটা প্লে স্টোরে পেয়ে যাবেন, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন প্রথমে। ঠিক আছে, আমি প্লে স্টোর থেকেই সরাসরি দেখাচ্ছি।
আসলে আমার এটা রানিং অ্যাকাউন্ট তো PYYPL PYIPL এটা আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর একটা সেটআপ আসবে, মানে আপনার একটা পিন নাম্বার লাগবে। তা যেকোনো একটা আপনি পিন নাম্বার দিয়ে দিবেন। আমি একটা পিন দিয়েছি। তো এখন দেখেন এটার মধ্যে কিন্তু আমার $17 আছে অলরেডি, ঠিক আছে? $17 কিন্তু আছে, এই যে দেখেন। তো এখন আমি এখানে কি কি, এখানে আপনি স্টেটমেন্টটাও দেখতে পারবেন। আমি এখানে সি ওয়ালে দিচ্ছি। তো এখানে দেখেন সি ওয়ালের মধ্যে এখানে আমি লাস্ট আজকে হচ্ছে রিসার্চ করছি $11.96। তারপরে আমার গত 30 তারিখে এটা কাটছে হচ্ছে আমার অ্যাডের জন্য, যে দেখেন ফেসবুকের জন্য। এগুলো হচ্ছে ফেসবুকের থেকে আমার যে ফেসবুকের বিলগুলা দিই সেইগুলা। তো এখান থেকে আপনি স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। উপরের দিকে ডান সাইডে যে ডাউনলোডের অপশন আছে, তো এখান থেকে ডাউনলোড করা যায়, ঠিক আছে? তা আমি এটা ওপেন করে দেখাচ্ছি। দেখেন এইখানে কিন্তু আমার আমার নাম, মোবাইল নাম্বার, ঠিক আছে? এটা দিয়ে আমার অ্যাকাউন্ট করা, এবং আমার অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের স্টেটমেন্ট। ডিপোজিট করেছি হচ্ছে আমি $62 এখানে ডিপোজিট করেছি, এখানে দেখতে পাচ্ছেন। আর এখন আমার আছে $17, আমি খরচ করেছি হচ্ছে $45, ঠিক আছে? কোথা থেকে আপনি এটা নিবেন, আমি এই যে এই এজেন্টের কাছ থেকে আমি টাকাটা নেই। ডলার আমি লোড করে থাকি এই এজেন্টের কাছ থেকে, ট্রাস্টেড, এবং এদের হচ্ছে অফিসিয়াল এজেন্ট এরা বাংলাদেশে। হ্যাঁ, অনেকে বলে ভাই আসলে টাকা দিয়ে ধরা খায়, এই ধরনের কোনো অপশন নাই, কারণ এরা হচ্ছে এদের অফিসিয়াল এজেন্ট। তারপরে আপনার এখানে অনেক ধরনের অপশন আছে ডলার লোড করার, আমি সেটাও দেখাচ্ছি। তো আমার এখানে স্টেটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সরাসরি আবার অ্যাপে চলে যাই। তো এইখানে অ্যাপে এখান থেকে দেখবেন 2 নাম্বার যে অপশনটা আছে, আপনার প্রথমে কিন্তু এখানে $5 লোড করতে হবে। আপনি যদি একটা কার্ড নেন, এই যে এখানে আমরা যে কার্ডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। তো আমার উপরে এখানে যদি আমি কার্ড ডিটেলস চাপ দিই, কার্ড ডিটেলসে যদি চাপ দিই, আমি এখানে যদি চাপ দিই, তাহলে কি হবে, আমার যে কার্ডের নাম্বার, তারপরে হচ্ছে আমার সিভিভি, এগুলো যে কার্ডের ডিটেলস গুলো, এই ডিটেলস গুলো এখানে শো করবে। তো আপনারা কার্ড একটা নিতে পারবেন হচ্ছে ফ্রিতে, এইটা একটা কার্ড ফ্রি পাবেন, কিন্তু $5 আপনার মিনিমাম লোড করতে হবে। লোড করার পর আপনি কার্ডটা পাবেন। আর যদি এখানে দেখেন প্লে গেট অ্যানাদার কার্ড, গেট অ্যানাদার কার্ডে যদি আমি আরেকটা কার্ড নিতে যাই, তাহলে কিন্তু আমার ওই কার্ডের জন্য $3 পে করতে হবে, ঠিক আছে? ওইটা চার্জ নেবে। এখানে আপনি ক্লিক দিই, এখানে দেখেন রিকোয়েস্ট ভার্চুয়াল কার্ড। এখানে যদি আমি কার্ড অ্যাড করি, তা কার্ডের জন্য আপনার $3 করে ফি হবে। আমি এটা নিব না, কারণ আমার একটা কার্ডই যথেষ্ট। আমি এই কার্ড দিয়েই কাজ চালাচ্ছি। তো তারপরে কি করতে হবে, আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট লাগবে। তো আপনার ফেসবুকের থেকে এখানে দেখেন মেটা অ্যাডস বা বিজনেস সুইট নামে একটা সব ইয়ে আছে, ফেসবুকের অ্যাপ আছে। তো এখানে মেটা অ্যাড আছে, মেটা অ্যাড দিয়েও আপনি করতে পারবেন। তো আমার এখানে দেখেন এটা রানিং চলতেছে। এখানে এখানে মেটা অ্যাড হচ্ছে আপনার এখান থেকে ক্যাম্পেইন সিলেক্ট করে অ্যাড তৈরি করতে হয়। তো এটা হচ্ছে একটু মানে উপর লেভেলের বা যারা একটু প্রফেশনাল তাদের জন্য। তো আপনি সহজে যেটা করতে পারবেন সেটা হচ্ছে বিজনেস সুইটে চলে যাবেন। মোবাইল দিয়ে দেখাচ্ছি, কম্পিউটারে আর মোবাইলে সেম প্রসেস, ঠিক আছে? এখানে দেখেন আমার যে পেজ আছে, আমি পেজে আমি যে অ্যাডগুলো দিয়েছি, তা এটা হচ্ছে কিন্তু লাস্ট বুস্ট, এটা রানিং আছে। তো কি করতে হবে, যখন আপনি একটা পোস্ট, সাপোজ এই পোস্টটা আপনি বুস্ট করবেন, এটা আমার রানিং অ্যাড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অ্যাড একটা রানিং আছে। তো এখানে আপনার যে কোনো একটা পোস্ট যদি আপনি বুস্ট করতে চান, সাপোজ এইটাই, এখানে দেখেন লেখা আছে বুস্ট পোস্ট, এটার উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার এখান থেকে সেটিং করবেন আপনার পছন্দ অনুযায়ী, সেটিং গুলা করে নেবেন। এখানে অটোমেটিক বা গেট মোর মেসেজ দিয়ে রাখবেন।
তারপরে এখান থেকে আপনার ইনস্টাগ্রাম, যদি ইনস্টাগ্রামে আপনি মেসেজ দিতে চান সেখানে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার অ্যাড করে নেবেন, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার। এখানে আসলে দেখতে পাবেন যে আপনার এরিয়াটা সেট করে দিবেন বাংলাদেশ, টোটাল বাংলাদেশ, 18 বয়স 18 থেকে 65 প্লাস, ঠিক আছে। তারপরে এইখানে আপনি ডলার সিলেক্ট করবেন। তো এখানে ডেট এন্ড টাইম, আপনি যত ডেট কম দিবেন এবং ডলারের পরিমাণ যত বেশি দিবেন তত মেসেজ আসবে, ঠিক আছে। এখানে কিন্তু ভাই কোনো সিস্টেম নাই, আপনি যত হচ্ছে আপনি ডলার বেশি দিবেন তত আপনার মেসেজ আসবে এবং অ্যাড শো হবে বেশি বেশি লোকের কাছে। আর এই যে এখানে দেখেন পেমেন্ট মেথড, ঠিক আছে, এইটাই হচ্ছে আপনার আসল এই পেমেন্ট মেথড। এখানে আপনার কার্ডটি অ্যাড করতে হবে। তো এখানে আমার অলরেডি অ্যাড করা আছে, আমার কার্ডটি অ্যাড করা আছে। তো এখানে আপনি কার্ডের নাম্বার দিবেন, আপনার কার্ডের ডিটেলস দিবেন। ডিটেলস দেওয়ার পরে কি হবে, আমার যেহেতু রানিং আছে আমি সেহেতু এটা আর করতেছি না। এখানে আপনি অ্যাড করবেন, ঠিক আছে, আপনার কার্ড নাম্বার এবং আপনার হচ্ছে ওই কার্ডের যে ডিটেলস গুলো আছে এখানে দিয়ে অ্যাড করবেন। অ্যাড করার পরে এখানে কিন্তু একটা প্রথম আপনি যখন ফার্স্ট আপনি অ্যাড করবেন তখন এখানে একটা কোড চাইবে, ঠিক আছে, ওটিপি আসবে। সেই ওটিপিটা চলে যাবে হচ্ছে আপনার এই মাস্টার কার্ডের অ্যাপের মধ্যে। এখানে আপনি পার্সোনালি ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে অথেন্টিক ট্রানজ্যাকশন ওটিপি, এই ভেরিফিকেশনের যে নিচে আছে এইখানে। ও আচ্ছা, ভালো একটা কথা, এই যে আপনি আহ, এই সফটওয়্যারের মধ্যে আপনি যে ভার্চুয়াল কার্ডটা নেবেন এই কার্ডটি আপনার অ্যাক্টিভ করতে আপনার কি করতে হবে, আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই যে এখানে আপনি অ্যাকাউন্টসে যাওয়ার পর ভেরিফিকেশনের যে অপশনটি আছে, এটা আপনি যখন প্রথম আপনি অ্যাকাউন্ট মানে এই অ্যাপটা ওপেন করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে আসলে অ্যাকাউন্টটি হবে ওইটা দিবেন, এবং আপনার এনআইডি কার্ডের সামনে এবং পিছনের একটি স্ক্যান কপি নেবে। আপনি যে কোনো এক জায়গায় রেখে কার্ডটি রেখে মোবাইল ধরলে ওইটা স্ক্যান হবে। যদি আপনি স্ক্যানের সম্পূর্ণ ঠিকঠাক থাকে তারপরে আপনার ফেসের একটা ছবি নেবে, তারপরে ভেরিফিকেশন হয়ে যাবে। ওখানে ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে আপনি আপনার এটার প্রসেসটা সাথে সাথে হয়ে যায়, উইদিন 10 সেকেন্ড সাথে সাথে হয়ে যায়। আর এখানে হচ্ছে আপনার যে ওটিপিটা ওইখানে শো করবে, এই অ্যাপের মধ্যে শো করবে, এই ওটিপিটা হচ্ছে আপনার এইখানে অ্যাডের যে পেমেন্ট মেথড অ্যাড করবেন ওইখানে আসবে। ওইখানে আসার পরে ওইখানে দিয়ে দিবেন, দিয়ে সেভ করে দিবেন, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে আপনার বুস্ট হয়ে গেল। বুস্টে এখানে বুস্ট পোস্ট নাও দিলে আপনার বুস্ট স্টার্ট হয়ে যাবে। আর এখন হচ্ছে আপনি এইটার রিচার্জ করবেন কোথায়, ঠিক আছে। তো আমি এখন দেখাচ্ছি হচ্ছে আপনার রিচার্জ করবেন কোথায়। তো রিচার্জের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে এদের অফিসিয়াল একটি বাংলাদেশের যে ডিলার আছে, অনেকগুলো ডিলার আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন, সরি, এখানে দেখতে পাচ্ছেন, আমি নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন পেপাল ডলার ডিলার বাই ঢাকা নেট। তো এখানে আজকে আমি যেটা ডলারটা রিচার্জ করছি আমি ওরা হচ্ছে 117 টাকা করে নেয়। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন রেট হচ্ছে ডলার 117 টাকা, একটু রেট বেশি, কিন্তু আপনার এখানে পাসপোর্ট লাগতেছে না, কোনো অন্য আদার্স ডকুমেন্টস লাগতেছে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনার এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে বিকাশ অথবা নগদে আমরা টাকাটা এখানে দিয়ে দিই, হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি যতগুলো ডলার লোড করছি এখানে আমার সব, জাস্ট আমি টাকাটা সেন্ড করে আমি কত নাম্বার থেকে সেন্ড করেছি এবং অ্যাকাউন্ট নাম্বার, আমার যে পেপাল অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা আমি দিয়ে দিই। অ্যাকাউন্টটা দেওয়ার সাথে সাথে উনি আমার ডলারটা লোড করে দেয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে ডন দেওয়ার সাথে সাথেই ডলারটা লোড করে দেয়, ঠিক আছে। তো এটা সবচেয়ে ইজি প্রসেস। আর এখানে আপনি ডলার অন্যান্য ভাবে লোড করতে পারবেন, আমি এটা দেখাচ্ছি আপনাদের। এখানে আরো অপশন আছে আপনি ডলার লোড করার। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সরি, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন টপ আপ। তো এখানে যদি আপনি টপ আপে ক্লিক করেন তো এখানে অপশন রয়েছে আপনার ক্যাশ। ক্যাশ এটার স্টোরেজে আপনার যে মানে রিসার্চ পয়েন্ট আছে। তো বাংলাদেশে তো এটা রিসার্চ পয়েন্ট নাই, এটা আসলে দুবাই বেসড একটি অ্যাপ। এটা দুবাইতে আপনার এটার
মানে অফিস আছে বা দোকান আছে রিচার্জ করার মতো, যেমন আমরা ফ্লেক্সি লোড দিই গ্রামীণ বা বাঙালি, এরকম আছে। ডেবিট কার্ড অন্য আপনি কার্ড থেকে আপনার ব্যাংকের যে কোনো কার্ড থেকে আপনি রিচার্জ করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু 2.9% চার্জ কাটবে, ঠিক আছে, এটা 2.9% চার্জ কাটবে। তারপর আছে ভাউচার, টপ আপ ভাউচার আছে, বিভিন্ন ভাউচারের থেকে আপনি ইয়ে করতে পারেন। আর হচ্ছে বাইন্যান্স থেকে আপনি ক্রিপ্টো থেকে ফ্রি আপনার ইয়ে করতে পারবেন, এখানে হচ্ছে ফ্রি। আর ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংক ট্রান্সফার করে ফ্রি করতে পারেন, ব্যাংক ট্রান্সফারের যে প্রসেস, এখানেও আছে ব্যাংক ট্রান্সফার ম্যানুয়াল। তো এইখানে আপনার ব্যাংকের ওদের যে ইয়ে আছে, এখানে দেখেন, এখানে আপনার পরিমাণ দিবেন, পরিমাণ দিয়ে নেক্সট দিলে তারপর হচ্ছে আপনার ওদের ব্যাংকের যে ডিটেলস আছে সেই ডিটেলস গুলো দিয়ে দিবে। এই দেখেন এখানে কমার্শিয়াল ব্যাংক অফ দুবাই এবং দুবাইয়ের যে অ্যাকাউন্ট, আসলে এটা আমাদের বাংলাদেশ থেকে আপনি ব্যাংকে দিতে পারবেন না, একটু ঝামেলা হবে। তাই সরাসরি হচ্ছে আপনি যে নাম্বারটি আমি দিব ওই নাম্বার থেকে আপনি রিচার্জ করতে পারবেন, এবং এটি ট্রাস্টেড, এবং এদের অফিসিয়াল যে এজেন্ট আছে ওয়েবসাইটের মাধ্যমে গেলে আপনারা দেখতে পাবেন। আমি থেকে দেখেছি, এবং ওদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করে তারপরে ওদের অফিসিয়াল যে এজেন্ট আছে এজেন্টের নাম্বার নিতে পারেন। তো আমি যেখান থেকে নিই আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, খুবই সুন্দর, এবং ওনার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট করে দেয়। তো তারপরে হচ্ছে আপনার অ্যাড অ্যাকাউন্ট তো দেখাইলাম, তারপর আছে বুস্টিং স্টার্ট। আপনি এরপরে বুস্ট স্টার্ট করে দিতে পারবেন। আপনার আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি কখনো আপনার ব্যালেন্স, আপনার কার্ডে ব্যালেন্স কম রেখে আপনি বেশি টাকার বুস্ট দিবেন না। যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে, এবং আপনার অ্যাড অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে আবার অনেক ঝামেলা উঠতে হবে। অ্যাড অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে অনেক ঝামেলা হবে। এই জন্য সবসময় আপনারা ব্যালেন্স লোড করে, ধরেন যে আপনি যে এখন একটা অ্যাড দিবেন, $10 অ্যাড দিবেন বা $5 অ্যাড দিবেন, সেটা আপনি আগে লোড করে নেবেন, আপনার মোবাইলে লোড করে নেবেন। আর সবসময় মনে রাখবেন আপনার কিন্তু $10 দিলে আপনার 1.5% $1.5 হচ্ছে আপনার এক্সট্রা কাটবে, এটা হচ্ছে ভ্যাট। আর যদি আপনার বিআইএন বা বিন সার্টিফিকেট থাকে আপনি বিন সার্টিফিকেটটা ওখানে অ্যাড করে নিলে আপনার 15% ভ্যাট কাটবে না, ঠিক আছে। এই জন্য সবসময় $10 যদি আপনি অ্যাড দেন ওই সময় আপনি $11 বা $12 লোড করে নেবেন, লোড করলে তারপর আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যত অ্যাড দিবেন, এখানে আমার আইডি, আপনারা এখানে মেসেজ করতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব চ্যানেলে আমি আসলে এখন একটু নিয়মিত হব, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, এখানে দেখবেন। আর মেসেঞ্জারও আপনি চাইলে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে। আমি হোয়াটসঅ্যাপে নক করলে আমি সাথে সাথে আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর এই জন্য আপনার এখন অনেকে বলে যে ভাই ভার্চুয়াল কার্ড এগুলা ভুয়া। আসলে ভাই আমিও প্রথম মানে রিস্কের মাধ্যমে আমি এটা করছি, কারণ দুবাইয়ের এটা আমরা খোঁজ নিছি, কারণ দুবাইতে আমার বস থাকে, আমাদের যে বিজনেস বস উনি দুবাইতে থাকে, তো ওনার মাধ্যমে খোঁজ নিছি, ওইখানে আসলে এইটা সরাসরি মানে ব্যাংকের মাধ্যমে ওদের এখানে প্লাস্টিক কার্ড দেয়। তো আমরা তো এটা প্লাস্টিক কার্ড পাবো না, আমরা ভার্চুয়াল কার্ড দিয়ে কাজ চালাচ্ছি। এটাতে আপনি যে কোনো জায়গায় শপিং টপিং সবই করতে পারবেন, নো প্রবলেম। যেহেতু আমি আপনাদের সরাসরি সবকিছুই দেখাইলাম। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর পরবর্তীতে আমি এই কার্ড নিয়ে যাবতীয় আরেকটি মানে যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা কোনো সমস্যা মনে হয় আপনারা একটু কমেন্ট করবেন। আমি এটার নতুন করে অ্যাকাউন্ট একটি তৈরি করে আমি আপনাদের ভেরিফিকেশন করে সরাসরি আরেকটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে সেটিও দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানান যে আপনারা যদি পারেন তাহলে তো তাও কমেন্ট করবেন, আর যদি না পারেন তাও কমেন্ট করবেন। তো ধন্যবাদ বন্ধুরা।